না। এই মন্ত্রগুলি শব্দগুলি পড়তে গেলে আগে পবিত্রতা অর্জন করতে হয়। এটা শুধু পড়লেই হয় না, মুখ দিয়ে পড়তে হয়, অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করতে হয়। আল্লাহর ছোট্ট গোলাম বলতেছে, আমাকে ভুল বুঝবে না, আমি ফুল হাতা না, আমি হলাম হাফ হাতা। আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। শিখায় দাও তোমাদের মন্ত্র আর তোমাদের পরিচয়টা জানায় দাও। ওরা আব্দুল্লাহ সামনে ডেকে বলতেছে, রাজা ইউসুফ ক্ষমতায় এসে 30 থেকে 40,000 হত্যা করেছে। আমরা কয়েকজন যুবক কোন মতে পালায়া এই গুহার ভেতরে আশ্রয় নিয়েছি। আবার আল্লাহকে ডাকতেছি, কবে যেন একজন বীর মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ পাঠায়, যার মাধ্যমে কোরআনের বিজয় আবারও সুনিশ্চিত হবে, সেই অপেক্ষায়। আমার ভাইরা, এটার সাথে মিল করে নেন, 5ই আগস্টের আগে বিগত দিনে আমরাও তো ঠিক একই অবস্থান, গুহার ভেতরে থাকার মতো জনাজীর্ণ জীবন যাপন করার অবস্থা। ছাত্র বিপ্লব আমাদেরকে নিয়ে এসে দিল আবারও সেই আশার জায়গা। একজন খালিদ বিন ওয়ালিদ তৈরি হচ্ছে, ডক্টর শফিকুর রহমান, তার হাতে হাত দিয়ে আমি চাই প্রত্যেকেই যখন একতাবদ্ধ ভূমিকা পালন করে ময়দানে দাওয়াতি মিশন কার্যকর করবেন, ব্যালট যুদ্ধের মাধ্যমে ইমানদারদেরকে ওই জায়গায় পৌঁছাবেন। আশা করা যায় আজ হোক আর কাল হোক, আল্লাহর কালাম কোরআনের পতাকা বিশ্বব্যাপী আল্লাহ উড্ডীন করে দেবে। কথা বলেন ঠিক? আর আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক। ওরা চুপ হয়ে গেল। ছোট্ট গোলামকে তারা শিখায় দিচ্ছেন সেই মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা। এটার সাথে আমি আরো মিল পাইছি, নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছে। ভাই, কয় বছর? আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাস গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ ইতিহাস গ্রন্থ লিখেছেন। আমি টোটাল খণ্ড একবার নয় অন্তত 12 বার পড়েছি। সেখান থেকে আমি কোট করেছি, এই দাওয়াতি জিন্দেগির প্রথম 13 বছরকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? প্রথম 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন, তারপরের 2 বছর একটু প্রকাশ্যে, এরপরে আবারও 5 বছর এটা প্রকাশ্যে, এরপরে 3 বছর আবারও প্রকাশ্যে। প্রথম 3 বছরে হাতে গোনা কয়েকজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরপরে যখন নবীজিকে প্রকাশ্যে দাওয়াত দিতে বলল, 3 বছরের শেষের দিকে মুসলমানদের সংখ্যা দাঁড়াইছে আল বিদায়া ওয়ান নিহায়ায়, বর্ণনা আসছে মাত্র 330 জন। কতজন? বলেন বলেন, 330 জন। তথ্যগুলি আপনাদের পড়ে উপস্থাপন করতে হলে সময় লাগবে, কারণ জাতির সব করার সময় আছে, গবেষণা করার সময় নেই। কথা ভুল বললাম? আমি এখানে যা বলতেছি আমার বানানো কোনো কিচ্ছা নিয়ে হাজির হই নাই, কোরআন থেকে যেই টাটকা কথাগুলি সেগুলি বলতেছি। আপনার ভালো লাগলে সুবহানাল্লাহ, ভালো না লাগলে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? প্রিয় ভাইরা, ছোট্ট গোলাম এই যে শিখেছেন লা ইলাহা, তিনি এখন রাস্তায় যাওয়ার পথেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, রাজদরবারে শুয়েও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবারও যখন তিনি গবেষণালয়ে আসতেছে তাদের মন্দিরে, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে যাদের সম্পর্ক আছে, আপনারা মনে মনে আমার কাছে একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আস্তে করতেছেন, কিন্তু যখন একটু আপনারা বেশি বেশি পড়েন মনের ভেতরে একটা মজা লাগে না? লাগে? লাগে। এই গোলামটা ওই দিন রাজদরবারের ভেতরে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আস্তে আস্তে করতে করতে কোন সময় যে তিনি আওয়াজ করে পড়তেছেন ওর খেয়ালই নাই। পাশঘর থেকে রাজা ইউসুফ চমকে উঠে বলতেছে, রাম 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 রাম, কেডা করলো এমন কাম? তাকায় দেখে ছোট্ট গোলাম। তোর নাম কি? বলে আব্দুল্লাহ। বলিস কি? যার ভয় 30 থেকে 40,000 মারছিস, সে আসছো আগামীর পুরোহিত হওয়ার জন্য? হ্যাঁ, আমার উজির নাজির মন্ত্রীগুলো আয়, এর অ্যারেস্ট কর, পাহাড়ের উপরে নিয়ে যাবি, 3 বার তাকে প্রশ্ন করবি, যদি তারা মানে আমি তার রব ছেড়ে দিবি, আর যদি না মানে ওখান থেকে ফেলে দিয়ে চিরতরে শেষ করে দিবি। একই কাজ করেছে লেডি ফেরাউন। আল্লাহর প্রিয় গোলামদেরকে বারবার করে বলেছে প্রাণ ভিক্ষা চা, আর আল্লাহর গোলামরা একতাবদ্ধ ভূমিকা পালন করে সিদ্ধান্ত নিয়েছে জীবন দেব, নাস্তিকের কাছে মাথা নত হবে না। করেছে?
কোনো প্রকৃত মোমেন কোনো অন্যায়ের কাছে মাথা নিচু করতে পারে না, এটা মোমেনের লক্ষণ নয়। আর যাদের ভেতরে একটু মুনাফিকি আছে তারা বলে হুজুর সময় বুঝেন না, যখন যেদিকে বাতাস সেই দিকেই যাবেন, যখন যেদিকে বৃষ্টি আসবে ছাতাটা সেই দিকেই ধরবেন। এটা উবাই ইবনে সুলুলের ভূমিকা, মুনাফিকি চরিত্র। এই চরিত্র যারা আছে মনে রাখবেন মুমিনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ডাইরেক্ট কথা। এখান থেকে কি করবেন? ওই যে আল্লাহ বলেছেন তাওবা করে ফিরে আসো। এদিক সেদিক যাদের এখনো নিয়ত আছে অন্তত আজকের আলোচনার পরে তাওবা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাইলে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ বললেন কবুল করব, শুধু কবুলই করব না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদেরকে জান্নাতি মেহমান বানাবো। সুতরাং আমি মাসুদ রহমান আপনাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আপনার হেদায়েতের জন্য আল্লাহ আমাকে বার্তা বাহক হিসাবে এখানে পাঠাইছে। নবী নাই, আমরা হলাম নবীর উত্তরসূরি। কথা কি বুঝেন? তাকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। ও ভাই, পাহাড় কথা শুনে কার? আল্লাহর। এই গবেষণায় যখন বসলাম, মুফাসসির বর্ণনা করলেন পাহাড়ে নিয়ে গেছে, মাঝখানে রেখে ডান পাশে বাম পাশে দুই দিক থেকে তাদেরকে প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ এখনো সময় আছে, রাজা ইউসুফকে রব মান, সকল ক্ষমতার আধার রাজা ইউসুফ মেনে নে। আব্দুল্লাহ বলে জীবন দেব, শহীদ হব, কিন্তু আমার রব আল্লাহ, রাজা ইউসুফের রব যিনি, আমার রব তিনি। ওরা বলতেছে তাহলে ফেলে দিলাম। আর আল্লাহ বললেন পাহাড়ে যেই পয়গম্বরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমি তাফসিরে পড়লাম এই পয়গম্বরের নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিমুসসালাম। মনে রাখবেন যুগ যুগ ধরে পাহাড়ে যার নেতৃত্ব চলে আল্লাহর পয়গম্বর, আওয়াজ করে বলেন নাম কি? হযরতে ইলিয়াস আলাইহিমুসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, আমার পয়গম্বর ইলিয়াস, দেরি করো না, ওরা যখন ফেলে দেবে তুমি আস্তে করে হাত দিয়ে ধরে রাজা ইউসুফের রাজ দরবারের সামনে গেটের সামনে রাখবা, আর আব্দুল্লাহকে বলবা সে যেন একটা সালাম দেয়। আব্দুল্লাহকে রেখে উনি যখন চলে গেছে, আব্দুল্লাহ এক সালাম দিয়েছে। রাজা ইউসুফ বলে তুমি কে? উনি বলতেছেন আমি আব্দুল্লাহ। কেমনে বাঁচলি? আওয়াজ করে বলতেছেন বাঁচানোর মালিক আমার আল্লাহ। জোরে বলেন বাঁচানোর মালিক কে? আরো আওয়াজ করে বলেন কে? আমাদেরকে বাঁচান কে? আল্লাহ। খাওয়ান কে? না আমার আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায় না, আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার কেউ আমাকে খাওয়াতে পারে না। সব নিয়ে এসে সামনে রাখলেন, কিন্তু পেটের ভেতর দিয়ে ঢুকে না। এরকম দৃশ্য দেখেন নাই? বাজেট শেষ, ডেকে বলতেছেন যারা তোমাকে নিয়ে গেল ওদের অবস্থা করে আল্লাহ বালিশ ছাড়া শোয়া দিছে। সুবহানাল্লাহ। রাজা ইউসুফ বলে এই আমার আর যারা আছো ওকে আবারও ধরো, সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রে যাওয়ার সুযোগ আপনাদের না হলেও আমি সমুদ্রে যাইনি, তবে কাছাকাছি গেছি। বিগত 7 বছর ভোলার লালমোহন যারা ইলিশ শিকার করে সমুদ্রে, আমি একেবারে কাছাকাছি। আল্লাহ বাসালে এবারও যাব ইনশাল্লাহ, ফেব্রুয়ারির 10-11, 4 দিন ব্যাপী প্রোগ্রাম। আল্লাহর এই গোলামকে এই 7 বছর প্রতিদিন 2 দিন করে আমাকে রাখা হয়। প্রথম দিন যেতে যেতে সন্ধ্যা হয়, পরের দিন সকালবেলায় ইলিশ শিকার করে এক জেলে আছে, নাম হলো জসিম। উনি আগের দিন এসে বলেন হুজুর আগামীকাল কোথায় যাবেন? তা আমি একদিন আবেগে প্রশ্ন করলাম, ভাই তোমার যে ট্রলার তাতে 2টা করে মেশিন চলে বড় বড়, আমাদেরকে নিয়ে তুমি ঘোরো, তোমার খরচ হয় না? তুমি আমাকে বলতেছে হুজুর আল্লাহ দিলে আর আলেমদের দোয়া থাকলে এগুলা কিছুই না। কেমনে? তো বলতেছে হুজুর এই যে গত 5 দিন আগে সাগরে গেলাম, একবার জাল শুধু টেনে তুলছি, 17 লক্ষ টাকার ইলিশ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ টাকা? আমি শুনে যথারীতি অবাক, বলেন কি? আমি বললাম ভাই আমার খুব আশা যে একটু মনপুরা নদী দেখব। মনপুরা একটা সিনেমা আছে না? তো উনি আমাকে বলতেছে হুজুর
এই নদীতে যাবেন, তবে সময় লাগবে কত জানেন? কত? 3 থেকে 3.5 ঘন্টা মিনিমাম, যদি 2টা মেশিন আমি ফুল স্পিডে চালাই। তা আমি বললাম এত দূর গেলে আপনার মেলা খরচ হবে না? তা আমাকে বলতেছে, আপনি আমার নৌকায় উঠবেন এটা আমার সৌভাগ্য, আমি সকাল 7টায় আসবো, আপনি রেডি থাকবেন। আমি তো আবেগে আপ্লুত। আল্লাহ, একটু কোরআনের জ্ঞান আছে বলে তুমি এত সম্মান দিলে, যদি আরেকটু জ্ঞান আল্লাহ তুমি দিতে না জানি কত ইজ্জত আর সম্মান দিত আল্লাহ। আমি সকালে ফজর পরে একটু শুইছি, ও এসে ডাকাডাকি করতেছে। উঠলাম, আমাকে বললেন হুজুর নাস্তার ব্যবস্থা আমি করছি, একটু খেয়ে নেন, আমরা একসাথে যাব, মনপুরা নদী দেখব, আরও সামনে চর আছে, আপনাকে মহিষের দুধ খাওয়াবো, এরপরে নিয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন। আমি বললাম আলহামদুলিল্লাহ। বের হয়ে গেলাম সকাল 7টায়, নৌকায় চললাম 8টায়, রওনা দিলাম। 2.5 ঘন্টা যখন নৌকা চলে, আমি একটু বাহিরে এসে চারিদিকে তাকায় দেখি শুধু পানি আর পানি। তখন আমার এই আয়াতের কথা মনে হয়েছে, বাপ, যেখানে যদি নৌকালা আমার শত্রু হয় আর আমাকে যদি এইখানে ফেলে দেয়, আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ কোনোদিন আমার খবর পাবে না। সেখানেও যিনি আমাকে দেখবেন, বাঁচানোর ক্ষমতা রাখেন, তিনি কে? আল্লাহ। যেমনটা বাঁচিয়েছিলেন হজরতে ইউনুস আলাইহিমুসসালামকে। তিনি 3টা অন্ধকারে পড়ে গিয়েছিলেন, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার। তাফসিরে পড়েছি ইউনুস নবীকে যেই মাছটা খাইছে ওই মাছকে আবার আরেকটা মাছ খাইছে। পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ, এখান থেকে আব্বাকে ডাকলে পাবো না, মাকে ডাকলে ওরা আমাকে বাঁচাইতে পারবে না, তুমি আমার রব, তুমি ছাড়া বাঁচানোর কে আছে? তিনি বারবার করে পড়েছিলেন, ওই যে আমরা দোয়া ইউনুস পড়ি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার ডাকটা কবুল করে বলেছিলেন, পয়গম্বর আমার বিপদে পড়ে ডাকছে আমাকে, আমাকেই তাকে বাঁচাতে হবে। আল্লাহ কবুল করে আয়াত নাজিল করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। সসম্মানে মাছ এসে সমুদ্রের কিনারে ইউনুস নবীকে উঠায় দিয়েছিলেন, সমুদ্রের ভেতরে নিয়ে গেছে। রাজা বলতেছে, ওখানে গিয়েও প্রশ্ন করবা 3টা, জবাব দিলে ফিরায় নিয়ে আসবা, আর যদি আমাকে রব না মানে মেরে দিবা। আল্লাহ বললেন, এ পাগলা, সমুদ্র যার নেতৃত্বে আমি চালাই, সমুদ্রের ভেতরে একজন পয়গম্বরকে আমি আল্লাহ রেখেছি, তিনার নাম হলো হযরতে খিজির আলাইহিমুসসালাম। কি নাম? এর আগে জানতেন? 2-4 জন জানতেন, বেশি লোকই জানতেন না। তাহলে পাহাড়ে যিনি রাজত্ব করেন, আল্লাহ যার নেতৃত্বে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তিনার নাম হলো ইলিয়াস আলাইহিমুসসালাম। আর সমুদ্রের ভেতরে যেই পয়গম্বর থাকেন, তিনার নাম হলো হযরতে খিজির আলাইহিমুসসালাম। আল্লাহ বললেন, ওরা যখন তাকে ফেলে দেবে, তুমি ধরে নিয়ে আস্তে করে রাজার রাজ দরবারে নিয়ে আসবা, আর ওদেরকে ঝাঁকুনি দিয়ে লঞ্চটাকে, স্টিমারটাকে চিরতরে নিমিষেই শেষ করে দিবা। অহংকার করার কারণে টাইটানিকের যা হয়েছিল মনে আছে আপনাদের? একই অবস্থা। এখন এই গোলামটার কি হবে? গোলামটা বাঁচবে না মরবে, তার আগামীর কি অবস্থা জানার দরকার আপনাদের আছে? কথা বলেন, আছে? রাত তো 12:30 বাজে ভাই, লোক তো উঠে না। আমার জন্যে না তাবারকের জন্যে? কিসের জন্যে? কোরআনের কথায় না তাবারকের জন্যে? যদি তাবারকের জন্য হয় 1 মিনিট আর কথা বলবো না। চাচা আমাকে আগেই বলেছিলেন, বাপ, এলাকায় যা প্রোগ্রাম হচ্ছে লোকজন শোনেনি। চাচা, আমি তো দেখতেছি লোক উঠে না। মনে নাই? যাক, আলহামদুলিল্লাহ, এটা আমার কৃতিত্ব না, আল্লাহর কালাম কোরআনের কৃতিত্ব, ঠিক না? আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তবে আমি আপনাদের জ্ঞাতার্থে অবশ্যই বলবো, তার আগ মুহূর্তে আব্দুল মতিন নিজামী ভাই যেই কথা বলে স্টেজ ছেড়েছেন, আমি সেখান থেকে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এই আয়োজন একটি বিশাল আয়োজন, 27তম অধিবেশন। এই 27তম অধিবেশন, এটাকে করতে প্যান্ডেল, লাইট, মাইক, বক্তা সব কিছু সমন্বয় একটা বিগ অ্যামাউন্ট খরচ আছে। এজন্য আমি আপনাদের জ্ঞাতার্থে সামান্য কিছু সময়ের জন্য একটু সহযোগিতা চাই। আমি বলবো না আল্লাহর রস্তে দেন, আল্লাহ ফকির না। আল্লাহ ফকির না। কোরআনে বলতেছেন আল্লাহু গনি, আল্লাহ হলেন গনি, তার মানে ধনী।
আর আমরা যারা আছি আল্লাহ বললেন ও আনতুমুল ফুকারা, পুরুষ যারা আছেন সব ফকির, আর মা বোন যারা আছে আস্তে করে কন তারা সব ফকির নি। তারা কি, যেটার পুলিঙ্গ আছে ওটার স্ত্রীলিঙ্গ আছে, আছে না? এজন্য পাশেই মা বোন নাকি, যাওয়ার সময় আমার অসুবিধা আছে তো। মা বোন রাগ করবেন না, কারণ আল্লাহর কথা, আল্লাহ হলেন ধনী আর আমরা সব ফকির। এটাকে একটু মজা দেওয়ার জন্য বললাম, পুরুষগুলা ফকির আর নারীগুলা ফকির নি। নারীর মধ্যে আমার মাও আছে, আমার বাবা পুরুষদের মধ্যে আছে, তো অসুবিধা কি? অসুবিধা নাই। এজন্য আমরা এই দ্বীনি কাজের সহযোগী হিসাবে প্রত্যেকেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যে যতটুকুন পারেন মেহেরবানি করে আপনারা সহযোগিতা করবেন। যারা দিয়েছেন, আমি বেশি সময় লম্বা করব না, কারণ আজ কয়েকটা দিন এমন হয়েছে যে আমি একটার আগে স্টেজ থেকে উঠতেই পারতেছি না। গতকালকে বাড়ির কাছে প্রোগ্রাম করছি বনপাড়ার কাছে, তাও রাত প্রায় 1:15